কেন উট তোমার কথা শুনতেছে না, আজকে কি তুমি বসাও নাই? তখন ওর মাথায় চলে আসলো যে না, প্রত্যেক দিন তো আমি বসাই, আজকে তো মুসলমানদের ওই দরবেশ বসাইছে, তো হুজুর আজকে আমি বসাই নাই। এক দরবেশ আপনার উটের জায়গায় বসেছিল, ওই দরবেশটা আমি উঠাই দিছি। তখন ওই দরবেশ বলল যে ঠিক আছে, তোমার উট এখানেই বসে থাকুক। তো সে এই উটের হুকুম দিছে এবং উট এখানেই বসে আছে। তার হুকুমের পর থেকে উট এখান থেকে নড়েও না, চড়েও না। এখন কেউ এখান থেকে উঠাইতেও পারতেছে না। দেখেন এখান থেকে কি শিক্ষণীয় আছে। আমরা অনেকে চিন্তা করি না যে আমাদের বর্তমান অবস্থা কোন দিকে যাবে না যাবে, কি হয় আমাদের অবস্থা। আমরা যারা আহলে তরিকাত আছি, গরিবে নওয়াজ আছি, গরিবে নওয়াজের ভক্ত যারা আমরা আছি, আমাদের কোনো চিন্তা নাই। কেন একটা জানোয়ার, একটা প্রাণী, উট যারে গরিবে নওয়াজ বসাই দিছে, পৃথ্বীরাজ চৌহানের মতো রাজা বাদশাহ তারা উঠাইতে পারে নাই। আর আমরা তো গরিবে নওয়াজের গোলাম, আমরা যেখানে বসে আছি এইখান থেকে আমাদেরকে কেমনে উঠাবে? গরিবে নওয়াজের কথায় উটকে রাজা উঠাইতে পারে নাই, আর আমরা তো ওই গরিবে নওয়াজের গোলাম, ওই গরিবে নওয়াজের মুরিদ, যে কেউ চাইলে আমাদেরকে উঠাইতে পারবে না। কারণ গরিবে নওয়াজ আমাদেরকে এখানে বসাইছেন, আমাদেরকে এইখানে আমাদের পিলার মজবুত করে দিছেনই গরিবে নওয়াজ। তো ওই উন্নুষা চুন্নুষা মুন্নুষার কথাতে গরিবে নওয়াজের মার্কাজগুলোর কিছুই হবে না ইনশাআল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজ রেসালাতের থেকে যেই ভেলায়াতের নূর নিছেন, ওই ভেলায়াতের নূর নিয়ে উনি বিশ্ব ভ্রমণ করার পরে উনি সিস্তানে ছিলেন, ওইখান থেকে নিশাপুরে গেছেন, নিশাপুর থেকে সমরকন্দ, বুখারা, বাগদাদ, মক্কা, মদিনা হয়ে উনি যখন আজমেরে আসেন, এই আজমের হইল গিয়ে একটা অভিশপ্ত জায়গা যদি বলি, কারণ পৃথ্বীরাজ চৌহানের জমানা ছিল। এই আজমের ছিল হইতেছে গিয়ে উঁচু শ্রেণী এবং নিচু শ্রেণীর মধ্যে ব্যবধানের জায়গা, জুলুমের জায়গা, যেই জায়গা ছিল কাফের মুশরিকদের মূল স্থান। এই আজমেরের থেকে পুরা হিন্দুস্তান পাক ভারতের মধ্যে যেই হিন্দুদের যে সংস্কৃতি আছে, হিন্দুদের যে কালচার আছে, ওইখান থেকে এইটাকে পাবলিশ করা হইতো। তো আজমির ছিল তখন জাহেলিয়াতের একটা বিশাল বড় মার্কাজ। তো ওই জাহেলিয়াতের মার্কাজের মধ্যে রেসালাতের নূর নিয়ে, ওই ভেলায়াত নিয়ে, নবীর ভালোবাসার মদিনার সুবাস যে আজমিরে ছড়ায় দিয়ে আজমেরকে শরীফ বানাইছেন। আজমের ছিল আগে নাম, ওই আজমেরকে যে শরীফ বানায় দিয়েছেন, আজমেরের মর্যাদা যে এত বড় করে দিয়েছেন, আজমেরকে যিনি আমাদের দোয়া কবুলের স্থান বানিয়ে দিয়েছেন, আজমেরকে যিনি পূর্ণ পাক ভূমি বানিয়ে দিয়েছেন, এই কারণে ওই আজমেরের নিসবতের কারণে ওনাকে আজমেরিও বলা হয়। আমার কথা বুঝে আসছে? খাজা মুঈনুদ্দিন, খাজা নামের অর্থ বুঝতে পারছি? মুঈনুদ্দিন চিশতি, সঞ্জারি, আজমেরি। এখন এই খাজা বাবার পুরা নামটাকে যদি আমরা একত্রিত করে এর আধ্যাত্মিক সারমর্ম বের করি, তাহলে আধ্যাত্মিক সারমর্ম আসে হচ্ছে সঞ্জারে জন্মগ্রহণ করা চিশতিয়া সিলসিলার একজন বিশাল বড় দরবেশ, যিনি কিনা চিশতিয়া সঞ্জারে জন্মগ্রহণ করা চিশতিয়া সিলসিলার বিশাল বড় একজন দরবেশ, যিনি কিনা আজমেরকে তার ভালোবাসার কেন্দ্র বানিয়ে ইসলামের সাহায্যকারী হয়ে গেছেন। তার নামের আধ্যাত্মিক সারমর্ম দ্বারায়, কারণ এখন তো আমরা সবাই খাজা মঈনুদ্দিন চিশতি নামের অর্থ জানি, এর আধ্যাত্মিক সারমর্ম যদি আনি, তাহলে আধ্যাত্মিক সারমর্ম দ্বারায় কি সঞ্জারে জন্মগ্রহণ করা একজন বিশাল বড় দরবেশ, বিশাল বড় ওয়ালি, যিনি কিনা চিশতিয়া সিলসিলার হিন্দুস্তানের আজমেরের মধ্যে প্রাণ, তার ভালোবাসার মাধ্যমে প্রাণ কেন্দ্র বানিয়ে ইসলামের সাহায্যকারী হয়ে গেছেন। এইটা হচ্ছে তার নামের আধ্যাত্মিক সারমর্ম। এবার আসেন, হুজুর গরিবে নওয়াজ 530 হিজরিতে সঞ্জারে জন্মগ্রহণ করেন। উনি তার বাবার দিক থেকেও সৈয়দ, উনি তার মায়ের দিক থেকেও সৈয়দ, এই জন্য উনাকে বলা হয় নাজিবুত তারাফাইন।
দুই জায়গা থেকে, বাবার দিক থেকেও এবং মায়ের দিক থেকেও উত্তম বংশের অধিকারী। খাজা গরিবে নওয়াজের বাবা হযরত গিয়াসউদ্দিন, উনি ছিলেন হাসানি সৈয়দ। উনার মা বিবি উম্মুল ওয়ারা, উনি হইতেছেন হুসাইনি সৈয়দ। এই দুই দিক থেকে হাসানি রক্ত এবং হুসাইনি রক্ত থেকে যিনি পৃথিবীতে আসেন, নাজিবুত তারাফাইন, হাসানি এবং হুসাইনি খুন নিয়ে উনি হইতেছেন খাজা মুঈনুদ্দিন, যিনি 530 হিজরিতে সঞ্জারে জন্মগ্রহণ করেন। আল্লাহ করিম উনার উপর থেকে উনার বাবা মার ছায়া খুবই অল্প বয়সে নিয়ে যান। হুজুর গরিবে নওয়াজ যখন 15 বছর বয়স, তখন উনার বাবা এবং মা উভয়েরই ফৌত হয়। তো পৈতৃক সূত্রে উনি একটা বাগান পান, যেই বাগানটা হচ্ছে আঙ্গুরের বাগান। হুজুর গরিবে নওয়াজের ব্যাপারে আমরা অনেকে মনে করে থাকি যে খাজা গরিবে নওয়াজ কেবল একজন বড় দরবেশ ছিলেন, অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন। উনি আজমেরে আসেন, উনার কারামত দেখাইছেন, এখন সবাই খাজা বাবা করে। কিন্তু তার পিছে তার শৈশবকালের তার পরিশ্রম আমরা জানি না, তার কিশোরকালের পরিশ্রম আমরা জানি না। হুজুর গরিবে নওয়াজ শৈশবে আমরা কেবল উনাকে একজন ওয়ালি জানি, একজন বিশাল বড় দরবেশ জানি, কিন্তু হুজুর খাজা গরিবে নওয়াজ একজন কোরআনের হাফেজ ছিলেন। হুজুর গরিবে নওয়াজ কেবল একজন দরবেশ ছিলেন না, উনি কোরআনের হাফেজ ছিলেন। উনি ওইখানে কেবল হাফেজ হয়ে উনার ইলমে দিন হাসিল করার এই মারহালা, এই ভ্রমণ শেষ করেন নাই। উনি একজন মুহাদ্দিস ছিলেন, একজন মুফাসসির ছিলেন, উনি একজন ওই জামানার বিশাল বড় মুফতিও ছিলেন। হুজুর গরিবে নওয়াজ ইলমে দিন অর্জন করার জন্য ওইখান থেকে উনি নিশাপুর, বুখারা, সমরকান্দ, যেগুলা ওই আমলে আজকে থেকে 850-900 বছর আগে ওই জায়গাগুলো, বাগদাদ, ইরাক, এই জায়গাগুলো ছিল ইলমের মার্কাজ, দ্বীনের ইলম হাসিল করার মার্কাজ ছিল এই সমস্ত জায়গা, নিশাপুর, বুখারা, সমরকান্দ, ইরাক, এই জায়গাগুলা। তো হুজুর গরিবে নওয়াজ এক এক দেশ এইভাবে ভ্রমণ করছেন এবং এক এক জায়গা থেকে উনি ইলম হাসিল করছেন। এই ইলম হাসিল করার পরে উনার যখন এক দফা উনি উনার বাগানে ছিলেন, একজন আল্লাহওয়ালা উনার বাগানে আসে, একজন আল্লাহওয়ালা উনার বাগানে আসে, যার নাম হচ্ছে হযরত ইব্রাহিম কন্দুজি। নাম কি? হযরত ইব্রাহিম কন্দুজি। হুজুর গরিবে নওয়াজ তখন উনার পৈতৃক সূত্রে পাওয়া ওই বাগানের মধ্যে ছিলেন। তো ওই মুহূর্তে হযরত ইব্রাহিম কন্দুজি হুজুর গরিবে নওয়াজকে বলতেছেন যে আমাকে কিছু খাওয়ার জন্য দাও। হুজুর গরিবে নওয়াজ ওই মুহূর্তে সামনে তার রুটি ছিল, হুজুর গরিবে নওয়াজ ওখান থেকে রুটি হযরত ইব্রাহিম কন্দুজিকে দিলেন। ইব্রাহিম কন্দুজি রুটি মুখে নিয়ে একটু চাবাইলেন। রুটি মুখে নিয়ে চাবানোর পরে ওই মুখের যে জুঠা, ওইটা হুজুর গরিবে নওয়াজের মুখে দিয়ে দিলেন। হাদিস শরীফে আছে উলামাদের মুখের জুঠা হচ্ছে শেফা। উলামাদের মুখের জুঠা যেটাকে আমরা বলি খাওয়া, অর্ধ খাওয়া যে খাওয়াটা, এটা শেফা। তো চিন্তা করেন একজন আলেমের মুখের খাওয়া যদি শেফা হয়ে থাকে, আর আল্লাহ ওয়ালা যারা আল্লাহর মাহবুব বান্দা তাদের মুখের খাবারের মাকাম কি? তো হযরত ইব্রাহিম কন্দুজি তার মুখে থেকে ওই খাওয়া হুজুর গরিবে নওয়াজের মুখে দিলেন। হুজুর গরিবে নওয়াজ বলতেছেন হযরত ইব্রাহিম কন্দুজি যখন আমার মুখের মধ্যে তার জুঠাটা দিয়ে দিয়েছেন, আমি মুঈনুদ্দিন ওই মুহূর্তে আমার অন্তর থেকে দুনিয়ার যত চাওয়া পাওয়া আছে ওই মুহূর্তে সকল চাওয়া পাওয়া আমার অন্তর থেকে বের হয়ে যায়। ওই মুহূর্তে দুনিয়ার যত মোহ আছে আমি মুঈনুদ্দিনের অন্তর থেকে বের হয়ে যায়। দেখেন, সম্পদ মানুষকে দুনিয়ামুখী করে, আর গরিবে নওয়াজের সম্পদ হুজুরকে দিনমুখী করতেছেন কিভাবে? এইভাবে তো মাদারজাত ওয়ালি, হাসানিয়া, হুসাইনি সৈয়দ, এরপরেও দেখেন ইলমে দ্বীনের এবং ইলমে তাসাউফের ইলম হাসিল করা জরুরত, বহুত ইম্পর্টেন্ট। এই জন্য কালক্রমে আল্লাহ পাক তার ওয়ালিদেরকে, তার মাহবুব বান্দাদেরকে বিভিন্ন ওয়ালিদের সোহবতে নিয়ে কিভাবে তৈরি করেন। আজকে আমরা যারা দরবারি আছি আমরা মনে করি যে অনলি আমাদের নিজের দরবারে থাকলেই চলবে, অন্যান্য জায়গায় আমাদের ফুয়ুজিয়াত হাসিল করতে যাওয়ার দরকার নাই। কিন্তু পূর্বের আল্লাহওয়ালারা ছিলেন যারা কিনা হক্কানি ওয়ালি ছিলেন, উনাদের
এই তাসির ছিল যে নিজের খানেকার মুরিদদেরকে বলতেন তোমরা অমুক খানেকাতে যাও, অমুক জায়গা ওয়ালির ফয়ুজিয়াত নিয়ে আসো, ওই ওয়ালির দরবারে যাও। কিন্তু আস্তে আস্তে আমাদের অন্তর সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে আমরা এখন নিজেদেরকে একটা দায়রার মধ্যে আটকায় রাখতেছি। কিন্তু গরিবে নওয়াজের ওই জামানা কি জামানা ছিল যে হযরত ইব্রাহিম কান্দুজির মুখে জুঠা খাওয়ার পরে হুজুর বলতেছেন আমার ভিতর থেকে যত নফসানিয়ত আছে, আমার নফসের যত প্রকাশ শক্তি ছিল উনি চূর্ণ বিচ্ছিন্ন করে দিও। আমার মঈনুদ্দিনের দুনিয়ার প্রতি কোনো মহাব্বত আর কাজ করতেছিল না। এবং সেই মুহূর্তে হুজুর গরিবে নওয়াজ তার যে পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি ছিল সব ওই সিস্তানের ওই সঞ্জারে মানুষকে দান করে দিয়ে উনি দ্বীনে ইলাহির পিছে রাহে ইলাহিতে আল্লাহর রাস্তায় উনি বের হয়ে যান। এবং উনি এক এক জায়গাতে ইলম হাসিল করতে করতে উনার ভিতরে রুহানিয়াত আধ্যাত্মিকতার পিপাসা জাগা শুরু করলো। হুজুর যেভাবে করে একজন বিশাল বড় মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, এরপরে উনার আধ্যাত্মিকতার পিপাসা শেষ হইতেছিল না। হুজুর গরিবে নওয়াজ তখন মুর্শিদের তালাশে ঘুরতে থাকলেন। হুজুর মুর্শিদের তালাশ দেখেন ওই জামানা। এখন আমরা দুইটা কিতাব পড়ার পরে বলি পীরের দরকার নাই, কিন্তু ইসলামে যত পিছে যাবেন, যত বড় বড় বুজুর্গ হাস্তিদের কাছে যাবেন দেখবেন সকলেরই মুর্শিদ ছিল, সকলেই একজন পীরের হাতে বায়াত দিয়েছেন এবং সোহবত এখতিয়ার করছে। কিন্তু আমরা এখন এমন এক জমানায় চলে আসছি, দুই চারটা কিতাব পড়ার পরে আমাদের মনে হয় যে পীর মুরিদি আবার কি জিনিস, এ তো মূর্খ মানুষের খেলা। আজকে পীর মুরিদি এমন একটা জায়গায় চলে গেছে যে আমাদের একটা সমাজ মনে করে যে পীর মুরিদি মূর্খদের জন্য, শিক্ষিতদের জন্য না। কিন্তু একটা জমানা ছিল যেই সময় পীর মুরিদি ছিল বড় বড় আলেমদের হাত, সৌভাগ্যের জিনিস। বড় বড় আলেমরা যখন শরিয়তের ইলম হাসিল করার পরে ওনারা মুর্শিদের তালাশে বের হয়ে যেতেন। তো হুজুর গরিবে নওয়াজের অন্তরে মুর্শিদ তালাশ করার সেই পিপাসা জেগে উঠলো। উনি ঘুরতে 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 হারওয়ান এক এলাকা, ওই হারওয়ানের মধ্যে উনি পাইলেন হযরতে উসমান হারওয়ানিকে। খাজা উসমান, হুজুর খাজা গরিবে নওয়াজের পীরের নাম কি? খাজা উসমান হারওয়ানি। হারুনি না, হারুনি আমরা বলতে বলতে এটাকে প্রসিদ্ধ করে ফেলছি। সাহসও করি যে একসঙ্গে চেয়ারের মধ্যে কেমনে বসা যায়, ওই সাহসও করি। আর খাজা গরিবে নওয়াজের থেকে শিক্ষা লাভ করেন। উনি বাবার দিক থেকে হাসানি ছিলেন, মায়ের দিক থেকে হুসাইনি ছিলেন, সাদাত ছিলেন, নাজিবুত তারাফাইন ছিলেন। এরপরে যখন মুর্শিদ হযরতে খাজা উসমানে হারওয়ানির দরবারে গেলেন, হুজুরের গোলামি ইখতিয়ার করলেন। কি গোলামি করতেন? খাজা উসমান হারওয়ানির বাচ্চা কাচ্চারে গোসল করাইতেন, খাজা উসমান হারওয়ানির বাচ্চা কাচ্চাকে খাওয়াইতেন, হুজুরের বাথরুমে যাওয়া লোটা আগায় দিতেন। হুজুর গরিবে নওয়াজের কাজ কি ছিল? হুজুরের ওয়াজুর লোটা আগায় দেওয়া, হুজুরের বাথরুমে যাওয়ার লোটা আগায় দেওয়া। এটা ছিল খাজা গরিবে নওয়াজের পীরের সোহবতে থেকে হুজুরের খেদমত। হুজুর খাজা গরিবে নওয়াজ যখন ওনার মুর্শিদের হাতে বায়াত হইলেন এবং ওনার গোলামি ইখতিয়ার করলেন, গরিবে নওয়াজ, আপনাদের মনোযোগ আছে তো? নালে আমাকে বলবেন, আমি কথা আরো সংক্ষিপ্ত করে নিয়ে আসবো। তখন গরিবে নওয়াজ এক পর্যায়ে আধ্যাত্মিক যে প্র্যাকটিস, সিলসিলার সালেক হওয়ার পরে সিলসিলার যে তারবিয়াতের মধ্যে উনি থাকলেন, এক পর্যায়ে ওনার মুর্শিদ উনাকে বললেন, মুঈনুদ্দিন, তুমি মানুষ থেকে আস্তে আস্তে নূরে পরিণত হয়ে যাচ্ছ। মুঈনুদ্দিন, তুমি যে রিয়াজত করতেছো, দিন ভর রোজা রাখতেছো, রাত ভর নফল আদায় করতেছো, সিলসিলায় চিশতিয়ার সকল ওয়াজায়েফ যেভাবে তুমি আদায় করতেছো, তোমার ভিতরের মধ্যে জিসমানি দেখতে তো তুমি মানুষের মতো আছো মুঈনুদ্দিন, তোমার ভিতর আস্তে আস্তে নূরে পরিপূর্ণ হয়ে যাইতেছে। যখন হযরতে খাজা উসমান হারওয়ানি দেখলেন যে উনার এই মুরিদ, উনার এই গুলাম, দেখেন মুরিদও বলতেছি গুলামও বলতেছি, আমার কথা না, হুজুর গরিবে নওয়াজ নিজেকে খাজা উসমান হারওয়ানির গুলাম বলে সবসময় সম্বোধন করতেন। বাবার দিক থেকে হাসানি, আমি বারে বারে বলতেছি কথাটা শুনেন, মায়ের দিক থেকে হোসাইনি, সাদাত, পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে উত্তম ঘরানার সন্তান, নবীর সন্তান। একবার চিন্তা করে দেখেন, আহলে বায়ত, নবীর আহলে বায়ত যাদের ব্যাপারে হুজুর বলে গেছেন ওই ঘরের সন্তান উনি, ফাতেমার সন্তান উনি, আলীর সন্তান উনি, আলীর সন্তান হয়ে সবচাইতে উত্তম বংশের সন্তান হওয়ার পরেও মুর্শিদের খেদমতে যখন যাচ্ছে, তখন বলে নাই আমি সৈয়দ মুঈনুদ্দিন, বলতেছেন আমি উসমানে হারওয়ানির একজন আদনা গোলাম। এখান থেকে আমাদের শিক্ষণীয় এটাই, যখনই মুর্শিদের দরবারে যাব, আমি কি, আমিকে ছাড়বেন, আমির আমিত্ব ছাড়ার পরে মুর্শিদের দরবারে যেতে হবে। মুর্শিদের দরবারে যখন মাদ্রাসা করা হয়, বাচ্চারা যখন ভর্তি করে,
2-4 পৃষ্ঠা কিতাব পড়ার পরে এরপরে এরা পীরের ভুলও ধরা শুরু করে দেয়। এখন আছে নাকি এমন? আছে না? এটা সবচেয়ে বড় বদনসিব যে মুর্শিদের সামনে থাইকা মুর্শিদ তোরে গুইরা দিল, গড়ে দেওয়ার পর তুই এখন ভুল আর ভালো দেখোস। এ কখনো দরবার থেকে ফয়েজ পায় না, কারণ একজন মুরিদের আদব হচ্ছে এইটাই। দরবারের মূল জিনিস কি? আদব। আর মুরিদের ভিতর সবসময় খেয়াল রাখতে হবে, আমি যখন পীরের দরবারে যাব কত বড় মুহাদ্দিস আমি, ওইটা দেখা দরকার নাই। কে শিখাইতেছে? গরিবে নওয়াজ। উনি তো মুরিদ হওয়ার আগেও মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, একজন ফাকিহ ছিলেন। শুধু সাধারণ কোনো এলাকার মুহাদ্দিস ছিলেন না, ছোটখাটো কোনো মাদ্রাসার উনি হাদিস পড়াইতেন না। উনি হারামাইন শরীফাইনের মধ্যে, মক্কা এবং মদিনার মধ্যে উনি 3 বছর হাদিসের এবং কুরআনের দর্স দিচ্ছেন। হুজুর গরিবে নওয়াজ হারামাইন এবং শরীফাইনের মধ্যে উনি দর্স দিতেন কিতাবের। ওই গরিবে নওয়াজ যখন খাজা উসমান হারওয়ানির সোহবত ইখতিয়ার করে, নিজেকে খালি করে নিয়ে গেছেন। কত বড় মুহাদ্দিস ওই পরিচয় দিয়ে উসমান হারওয়ানির কাছে যায় নাই, কত বড় মুফাসসির, কত বড় ফকিহ ওই পরিচয় দিয়ে যায় নাই, খালি কলসি হুজুরের কাছে গেছে। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে এটাই, পীরের দরবারে যখন যাবেন, পীরের দরবারের গেটের বাইরে নিজের যত ইলম আছে সব ইলমকে পীরের দরবারের গেটের বাহিরে ফালায় যাবেন। কারণ ওই ইলমের ঘামান নিয়ে যদি ভিতরে যান, ময়লা কলসিতে কিন্তু আমরা পানি রাখি না। আর ময়লা কলসিতে পানি থাকলেও ওই পানি কিন্তু আমরা খাই না। কলসির পানি খাওয়ার আগে চেক করি কলসিতে ময়লা আছে নাকি ভালো পানি। তো বুঝা নিয়েন, পীরের দরবারে যখন ঘামান নিয়ে যাবেন, যদি ভিতরে ময়লা থাকে ওই দরবার থেকে পানি কেউ দিবেও না, আর এই পানি নিয়ে বাইরে গেলে ওই পানি কেউ পানও করবে না। তো খাজা উসমান হারওয়ানি থেকে আমরা শিক্ষা পাই, খাজা গরিবে নওয়াজের থেকে আমরা ওই শিক্ষাটা পাই। তো হুজুর গরিবে নওয়াজ, হুজুর খাজা উসমান হারওয়ানির দরবারে 20 বছর খেদমতে ছিলেন। 20 বছর খেদমতে থাকার পরে হুজুর খাজা উসমান হারওয়ানি উনাকে মক্কায় নিয়ে গেলেন, মক্কাতুল মুকাররমায় নিয়ে গেলেন। এর আগে তো উনি অনেকবার মক্কা মদিনার জিয়ারত করছেন, কিন্তু একা একা মক্কা মদিনা জিয়ারত করা আর মুর্শিদের সঙ্গে মক্কা মদিনা যাওয়া দুইটা কিন্তু আলাদা ব্যাপার। যখন সঙ্গে মুর্শিদ আছে আর বাইতুল্লাহ সামনে আসি, মুর্শিদ আমার জন্য বাইতুল্লাহ হাত উঠায় দোয়া করতেছেন, ওই মুহূর্ত আর একা বাইতুল্লাহ যে হাত তোলা, দুইটার মধ্যে আকাশ এবং জমিনের পার্থক্য আছে। আপনি মদিনাতে যাবেন, মদিনা যায় নবীকে সালাম দিবেন, নিজেকে নবীর গোলাম পরিচয় দিবেন, আর মুর্শিদ পরিচয় দিবে যে ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আমার সঙ্গে হাজির আছে। তো মুর্শিদের পরিচয় করে দেওয়া আর নিজের মদিনায় যায় রওজা রাসূলের পরিচয় করানোর মধ্যে পার্থক্য আছে নাকি নাই? তো হুজুর গরিবে নওয়াজ এর আগে বহুবার জিয়ারত করছেন হারামাইন শরীফাইনের, কিন্তু হযরত খাজা উসমান হারওয়ানি যখন বললেন যে মুঈনুদ্দিন তুমি আস্তে আস্তে মানুষ থেকে নূরে পরিণত হয়ে যাচ্ছ, দেখলেন যে তার মুরিদ লায়েক হয়ে যাইতেছে, তো উনাকে নিয়ে মক্কাতুল মুকাররমায় গেলেন। এরপর এক বাইতুল্লাহর সামনে দোয়া করলেন, এ আল্লাহ তুমি আমার মুঈনুদ্দিনকে কবুল করো। মুর্শিদ দোয়া করতেছেন খাজা মুঈনুদ্দিনের জন্য যে এ আল্লাহ তুমি আমার মুঈনুদ্দিনকে কবুল করো। মুর্শিদ হাত উঠাইতেছেন মুরিদের জন্য। মুর্শিদও ওয়ালি, মুরিদও ওয়ালি, শুধু ওয়ালি না, উনি কত বড় ওয়ালি, কুতুবুল আফতাব উনি। ওই ওয়ালির জন্য তার মুর্শিদ দোয়া করছেন, এ আল্লাহ তুমি আমার মুঈনুদ্দিনকে কবুল করো। গায়েবের থেকে আওয়াজ আসতেছে যে এ উসমান হারওয়ানি, মুঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে একজন, মুঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম একজন। এবং ওইখানে আধ্যাত্মিকভাবে উনাকে হিন্দুস্তানের ভেলায়েতে ডিক্লারেশন হয়ে যায়। এরপরে মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে রাসূলে যখন গেলেন, রওজায়ে রাসূলে যাওয়ার পরে হযরত খাজা উসমান হারওয়ানি বলতেছেন যে এ মুঈনুদ্দিন আল্লাহ রাসূলকে সালাম জানাও, মুঈনুদ্দিন আল্লাহ রাসূলকে সালাম জানাও। যখন হযরত খাজা মুঈনুদ্দিন বারগায়ে রিসালাতে নবীর কদমে পাকের মধ্যে সালাম জানায়, গায়েবের থেকে আওয়াজ আসে ওয়া আলাইকুস সালাম ইয়া কুতুবুল মাশায়েখ, ওয়া আলাইকুস সালাম ইয়া কুতুবুল মাশায়েখ। হুজুর গরিবে নওয়াজ যে কুতুবিয়াতের মোকামে ছিলেন, এটার ঘোষণা তার মুরিদরা দেয় নাই। আমরা যারা দরবার কেন্দ্রিক লোক আছি, আমরা আমাদের পীরকে মুহাব্বতের সহিত এক একটা লকব দিয়ে ডাকি না,
এক একটা লকব দিয়ে রাখি, এটা আমাদের ইজহারে মোহাব্বত, আমাদের মোহাব্বতের বহিঃপ্রকাশ। কিন্তু হুজুর গরিবে নওয়াজ যে মাকামে কুতুবিয়াতের মধ্যে ছিলেন, এইটা জামানার কেউ ডিক্লারেশন দেয় নাই। মাকামে কুতুবিয়াতের ঘোষণা দুনিয়া দেয় নাই, তার পীরও দেয় নাই, তার মুরিদ বাখতিয়ারে কাকিও দেয় নাই। হুজুর গরিবে নওয়াজ যে মাকামে কুতুবিয়াতের মধ্যে আছেন, এইটার ডিক্লারেশন, এইটার ঘোষণা স্বয়ং মদিনাওয়ালা তার রওজা থেকে দিছেন। উনি হচ্ছেন মুঈনুদ্দিন, যার কুতুবিয়তের ঘোষণা মদিনা থেকে হয়। উনি দিনের সাহায্যকারী হবে না তো হবে কে? দেখেন আলে রসুল সৈয়দ জাদাদের খেলা দেখেন, নবীর বাগানের ফুল। তো একজন হচ্ছে মুঈনুদ্দিন। মুঈনুদ্দিন নামের অর্থ কি? দিনের সাহায্যকারী। আরেকজন হচ্ছেন মহিউদ্দিন। মহিউদ্দিন মানে কি? দিনকে পুনর্জীবিত করনে ওয়ালাকে বলা হয় হচ্ছে মহিউদ্দিন। দিনকে পুনরায় জীবন দানকারী মুঈন সাহেব বাগদাদ, নবীর ঘরের ফুল, নবীর বাগানের ফুল, সাদাতে রসুল। আরেকজন আসেন, আরেকজন হইতেছে মুঈনুদ্দিন, যে হাসানীয় হুসাইনীয় দরবারে রিসালাতে যখন গেছেন, উনার কুতুবিয়াতের এলান খুদ রসুলে খোদা দিতেছেন, এবং ওইখান থেকে উনার হুকুম হয়ে গেছে যে তোমার জন্য হিন্দের জমি বরাদ্দ। মুঈনুদ্দিন, হিন্দ তোমার বেলায়েতের এলাকা। দেখেন রেসালাত আল্লাহ করিম থেকে, আল্লাহ পাক থেকে রেসালাতের দায়িত্ব আসে আমাদের নবীর কাছে, রাহমাতাল লিল আলামিনের কাছে। আপনাদের মনোযোগ আছে তো? মনোযোগ রাখলে আমি কথা আগাবো, না কিন্তু আমি কথা আগাবো না। তো আমি আশা করি যতক্ষণই কথা আর কিছুক্ষণ বলবো, পরিপূর্ণ মনোযোগটা রাখবেন, কেন আমি আস্তে 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 শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। তো হুজুর গরিবে নওয়াজ যেই বেলায়েত প্রাপ্ত হইলেন, রেসালাতের থেকে বেলায়েত আসে। তো হুজুর রেসালাতের দায়িত্বকে কিভাবে বেলায়েতে ট্রান্সফার করে দিলেন দেখেন। আমরা একদল আছে না বলে রাসূলুল্লাহ মারা গেছে, হুজুর জীবিত নাই, হুজুর সাহায্য করতে পারে না। হুজুর কেবল সাহায্য করে না, হুজুর সাহায্য করার জন্য তার আওলাদদেরকেও রেডি রাখছেন, তার ওয়ারিসদেরকেও রেডি রাখছেন, এবং তার ওয়ারিস, রেসালাতের ওয়ারিস যারা, বেলায়েত যারা প্রাপ্ত হয়, ওই বেলায়েত প্রাপ্ত ওয়ালিদেরকেও জায়গা নির্ধারণ করে দেয় যে আমি ইসলামকে ছড়ায় দিছি, তোমরা একে আরো বহুদূর পর্যন্ত নিয়ে যাও, এই ইসলামকে তোমরা কায়েম করো। এই মিশন আমি পর্দা করার আগেও যেমন ছিল, আমার হালাতে জাহেরিতে যেমন ছিল, আমি রসুল হালাতে বাতিলে চলে গেছি, পর্দার জগতে চলে গেছি। এরপরও মুহিউদ্দিনের মাধ্যমে, মাইনুদ্দিনের মাধ্যমে, দাতা গঞ্জে বখশের মাধ্যমে, মাহবুবে ইলাহির মাধ্যমে, শেখ ফরিদের মাধ্যমে রসুলে খোদা আমাদের অধম পর্যন্ত দিনের কাজ চালায় নিয়ে আসছেন, এবং আমাদের এই অন্ধকারেও মাইনুদ্দিনের মতো ওয়ালিদের দ্বারা আমাদেরকে মন্দির বাদ দিয়ে মসজিদে ঢুকানো শিখাইছে। মদিনা শরীফ থেকে হুজুরকে কুতুবুল মাশায়েখ এলান করে দেওয়া হয়েছে, করছেন কে খুদ রাসূলুল্লাহ। এবং আজমিরের ভূমি হিন্দুস্তান, আর সেই হিন্দুস্তান দেখেন আমরা কত সৌভাগ্যবান। আজকে আমরা যারা এখানে আসি না, সকলেই কিন্তু আমরা চিশতি হই, আমরা কাদেরি হই, আমরা নকশবন্দি হই, আমরা মুজাদ্দিদি, কিন্তু আমাদের ভিতরে নকশবন্দিয়া সিলসিলার ফয়েজ যদি আসে, এটা হুজুর গরিবে নওয়াজ হয়ে আসবে, চিশতিয়া সিলসিলা হয়ে আসবে। আমার সামনে হুজুর আছেন, আমি বলে দেই যত সিলসিলার আমরা হয়ে থাকি না কেন, হই শুধু ফাকাত কাদেরি, কিন্তু সিলসিলার ফুয়ুজিয়াত যখন আসবে, হুজুর খাজা গরিবে নওয়াজের রুহকে স্পর্শ করে ফয়েজ আমাদের কাছে আসবে, কারণ আমরা হুজুরের বেলায়েতের এলাকার মধ্যে আছি। এই পাক ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, বার্মা, আফগান, এই যে শ্রীলঙ্কার একটা সাইড, এই যে পাক ভারত উপমহাদেশ আছে, এই পুরা উপমহাদেশের বেলায়েত হুজুর মদিনা শরীফ থেকে গরিবে নওয়াজকে দান করছেন। তো এই হিন্দুস্তানের জমিনে যত আশেক আমরা আছি, হই এক একজন এক এক পীরের মুরিদ, কিন্তু সকলের ভিতরে যে ফয়েজ আসে হুজুর গরিবে নওয়াজের গুম্বাদ, হুজুর গরিবে নওয়াজের রূহকে স্পর্শ করে এরপর আমাদের ভিতরে আসে। তো আমরা যে সিলসিলারই হয়ে থাকি না, কিন্তু আমাদের আসল পরিচয় কিন্তু আমরা সকলেই চিশতি, কারণ আমরা চিশতির এই নগরের মধ্যে আছি, চিশতির এলাকার মধ্যে আছি, চিশতির দেশের মধ্যে আছি। তো হুজুর গরিবে নওয়াজ যখন মদিনা পাকের থেকে
হুজুর গরিবে নওয়াজ যখন মদিনা পাকের থেকে হিন্দুস্তানের জমিনে আবাদ করার দায়িত্ব পান, হুজুরে গরিবে নওয়াজকে তার মুর্শিদ বলতেছেন যে মঈনুদ্দিন তুমি এখন রওনা করো, তুমি এখন রওনা করো। তো মঈনুদ্দিন হচ্ছেন সেই জাত, যেই জাত কিনা একবার যখন বাগদাদ শরীফে গেলেন, দেখেন হুজুর গরিবে নওয়াজের মিশন কিন্তু হিন্দুস্তানে আসার পরে শুরু হয় নাই। যখন থেকে ওয়া আলাইকা সালাম ইয়া কুতুব আল মাশায়েখ, কুতুবিয়াতের মাকাম যখন দিয়ে দেওয়া হয়েছে এবং হিন্দুস্তানের জমি নির্ধারণ করে দেওয়া হয়েছে, হুজুর গরিবে নওয়াজের ওই রূহকে, হুজুরের খেদমতে যে বীজ, এই বীজকে রাসূলুল্লাহ মদিনা থেকে নিয়ে ওই আজমেরের ওই ভূমির মধ্যে দাফন করে দিছে, যে গরিবে নওয়াজের মার্কাজ এখান থেকে হবে। হিন্দুস্তানে তো আমি আল্লাহ রাসূলের একটা কল আছে না, যে হিন্দুস্তান থেকে আমি আমার আশিকদের ঘ্রাণ পাই, হিন্দুস্তান থেকে আমি আমার আশিকদের সুবাস পাই। হুজুর গরিবে নওয়াজ এই সুবাস পাবেন না কেন? আল্লাহ রাসূল এই সুবাস পাবেন না কেন? নিজের সন্তান, নিজের নাতি, নিজের হোসাইনের আওলাদকে, হাসানের আওলাদকে পাঠাইছেন আজমেরে। তো আওলাদে রাসূলের কাছ থেকে আমরা নবীর প্রেম শিখছি, আমরা যা পাইছি হুজুর গরিবে নওয়াজের কাছ থেকে পাইছি। তো গরিবে নওয়াজকে হুজুর পাঠাইছেন, এই জন্যই হুজুর আগে অগ্রিম বলছে হিন্দুস্তান থেকে আমি আমার আশেকের ঘ্রাণ পাই। তো হুজুর হিন্দুস্তানের জমিনে ভ্রমণ করার আগে যখন বাগদাদে যান, দেখেন দুইজন সিংহ এট এ টাইম এক জায়গায় থাকে না। হুজুর গরিবে নওয়াজ যখন বাগদাদে যায় তখন ছিল 552 হিজরিতে উনি বাগদাদ শরীফে যান, আর 551 হিজরিতে হুজুর শাহেনশাহ বাগদাদ গৌসুল ওয়ারা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী দুনিয়া থেকে পর্দা নেয়। একজন কুতুব পর্দা নেয়। আমরা তো গৌসে পাককে জানি যিনি মাকামে গৌসিয়াতের মধ্যে আছে, কিন্তু কুতুবদের মধ্যে যিনি ইমাম হয়, কুতুবদের মধ্যে যিনি সবচেয়ে প্রথম এবং এই সকল কুতুবদের যিনি নেতা হয়, উনাকে গৌস বলা হয়। তো হুজুর শাহেনশাহ বাগদাদ, যাকে আমরা জানি গৌসে পাক নামে, ওই সৈয়দনা গৌসুল ওয়ারা, যেমন উনার গৌসিয়াত এখনো আছে, ইমাম মাহদির জাহির হওয়া পর্যন্ত হুজুর গৌসে পাকের গৌসিয়াত যেমন থাকবেন, ওই গৌসে পাক পর্দা করেন 551-তে। আর ওই কুতুবদের যে আরেকজন নেতা আছে, যাকে মদিনা থেকে কুতুবিয়াত দেওয়া হয়, হুজুর গরিবে নওয়াজ কিন্তু শুধু কুতুবিয়াতের মাকামে ছিলেন না, উনি উনার জামানার গৌস ছিলেন। আমরা শেখ আব্দুল কাদের জিলানীকে যেমন গৌসুল আজম জানি, ওই একইভাবে হুজুর গরিবে নওয়াজও উনার জামানার গৌস ছিলেন। হুজুর গরিবে নওয়াজ উনার জামানার গৌস ছিলেন। তো ওই গরিবে নওয়াজ যখন বাগদাদে যায়, এর 1 বছর আগে হুজুর গৌসু পাক পর্দা করেন। তো এক সিংহর পর্দা করার পরে বাগদাদে আরেক সিংহর আগমন ঘটে। ওই গরিবে নওয়াজ যখন বাগদাদে আসে, তখন বাগদাদের এক গলির মধ্যে দেখে একজন অগ্নি উপাসক। যে কথাই ছিলাম যে আমরা মনে করি যে হুজুর গরিবে নওয়াজ হিন্দুস্তানে আসছেন, হিন্দুস্তানে আসার পরে উনি দ্বীনের প্রচার করছেন, আমাদের অন্তরের মধ্যে ভালোবাসার প্রদীপ জ্বালাইছেন না। আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, এই যে কোরআনের আয়াত যেখানে পড়লাম যে দেখেন লাহুমুল বুশরা ফি হায়াতিদ দুনিয়া, তাদের জন্য বাশারাত আছে ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ ওয়ালা যখন হয়ে যায়, আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। আর যখন আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়, আর মদিনা ওয়ালার ফয়েজ মদিনাকে যখন সিনায় নিয়ে চলাফেরা করে, যেই জায়গা দিয়েই তারা বিচরণ করে না কেন, মদিনার সুবাস ওইখানেই ছড়াইতে থাকে। তো হুজুর গরিবে নওয়াজ যখন বাগদাদে যায়, বাগদাদের এক গলিতে এক অগ্নি উপাসক অগ্নি পূজা করতেছিল, মানে আগুন পূজা করতেছিল। তখন মুঈনুদ্দিন জিজ্ঞেস করে যে তুমি কি করতেছো? বলে মৃত্যুর পরে এই আগুনই আমারে জ্বালাবে, তো এই আগুনের পূজা করতেছি। তখন হুজুর মুঈনুদ্দিন বলতেছে, মানুষ কি আবার আগুনের পূজা করে নাকি? বলে মুঈনুদ্দিন এই আগুনই আমারে পুরাবে। বলে যে না, প্রকৃত মানুষকে আগুন পুরায় না। তখন ওই হিন্দু ওই অগ্নি উপাসক বলতেছে, মুঈনুদ্দিন তাহলে তুমি আগুনে ঝাঁপ দাও, যদি আগুন তোমার না পুরায়, তুমি যেভাবে করে বলতেছো, তাহলে আমি তোমার ধর্ম কবুল করব। তখন বলে মুঈনুদ্দিনের আগুনে যাওয়া লাগবে না, মুঈনুদ্দিনের পায়ের স্যান্ডেল, মুঈনুদ্দিনের খরমই যথেষ্ট এই আগুন নিভানোর জন্য। হুজুর গরিবে নওয়াজ নিজের স্যান্ডেলকে ঢিলা মাইরা ফেলানো ওই আগুনের মধ্যে, এবং ওই আগুন নিভা যায়। এবং ওই অগ্নি উপাসক হুজুর গরিবে নওয়াজের কাছে মুরিদ হয়, ধর্ম কবুল করে।
আজকে যারা আল্লাহর ওলিদেরকে অস্বীকার করে, যারা ওলিদের দরবার জিয়ারতকে অস্বীকার করে, ওলিদের সুহবত এখতিয়ার করাকে অস্বীকার করে, হুজুর গরিবে নওয়াজ তো 90 লক্ষ করে কলেমা পড়াইছে, তোমরা কয়জনকে কলেমা পড়াইছো? তোমাদের আকাবের যারা আছে তারা কয়জনকে কলেমা পড়াইছে? গরিবে নওয়াজ তো মাজারওয়ালা, এই মাজারওয়ালা, এই কবরওয়ালা তো 90 লক্ষরে মুসলমান করে গেছে। এবং শুধু এইটা না, হুজুর গরিবে নওয়াজের মেহনত করতে হয় নাই, যে মেহনত আমরা দুনিয়ার বুকে বর্তমানে বলি যে আমরা মেহনত করি, হুজুর গরিবে নওয়াজের চেহারা মোবারক দেখেও লক্ষ লক্ষ মানুষ ধর্ম কবুল করছে। এরা হচ্ছে ওই আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালাদের সহবতে বসলেই চলে, মানুষের অন্তর এমনি পবিত্র হয়ে যায়। কেন এদের কাজ হচ্ছে জাস্ট তাওয়াজ্জু দেওয়া, মুখ চালানো দরকার নাই, বাহাস করার দরকার নাই। ওলি আল্লাহরা বাহাসে যায় না। হুজুর গরিবে নওয়াজের কাছে একজন আসছিলেন, ওলামা ওই জমানার বিশাল বড়, যে মুইনুদ্দিন কিছু আধ্যাত্মিক প্র্যাকটিস করে যেটা শরিয়ায়ে ইসলামের মধ্যে একটু আপত্তিকর, ওর সাথে আমার বাহাসে বসতে হবে। হুজুর গরিবে নওয়াজ তখন ওই আলেম আসবে, এই জন্য উনি কিছু পাখির গোস্ত ভুনা করলেন। পাখির গোস্ত ভুনা করার পরে যখন ওই আলেম আসলেন বাহাসের জন্য, হুজুর গরিবে নওয়াজ বলেন বাহাস পরে আগে গোস্ত খান। তো রুটি দিয়ে যখন একটা টুকরা গোস্ত ভিতরে দিলেন, মুখে দিলেন, ওই আলেম বেহুশ হয়ে গেছে। ওই আলেম বাহাস করতে আসছে, প্রথমে খাওয়ায় নিছে, কারণ চিশতিয়া সিলসিলার একটা বিশাল বড় কাজ আমল হইতেছে গিয়ে মানুষকে খাওয়ানো, ইতআমুত তুআম, মানুষকে খাওয়ানো। এই জন্য দেখবেন গরিবে নওয়াজের দরবারে সর্বক্ষণ 24 ঘন্টা লঙ্গর লাগা থাকে। চিশতিয়া সিলসিলা এটা বিশাল বড় একটা আমলের মধ্যে একটা অন্তর্গত আমলের, যে মানুষকে খাওয়ানো। তো হুজুর গরিবে নওয়াজ বলছে বাহাস পর আগে খাওয়া। ওই এক টুকরা গোস্ত খাওয়ার পরে বেহুশ, কিছুক্ষণ পরে যখন হুশ আসছে তখন বলছে আরেক টুকরা খাবা। ওর ভিতরে যত ইলমের ঘামান ছিল, যত তার ভিতর ইলমের অহংকার এবং বড়াই ছিল, সব পানিতে ধূলিসাৎ হয়ে গেছে। এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের খেলা। আল্লাহ ওয়ালারা হুজুর গরিবে নওয়াজ কে ছিলেন দেখেন, হুজুর গরিবে নওয়াজ কিন্তু রাজা ছিলেন না, উনি রাজা ছিলেন না, কিন্তু রাজাদের অন্তরের মধ্যে, রাজাদের সিনাতে উনি রাজত্ব করতেন। গরিবে নওয়াজের দরবারে যখন রাজারা যাইতেন, তারা অন্তরকে ঝুঁকায়া ওনার দরবারে যাইতেন। হুজুর গরিবে নওয়াজ সেনাপতি ছিলেন না, কিন্তু কোটি কোটি মুসলমানের অন্তরকে উনি জয় করে নিছেন। কি দিয়ে? গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানের জন্য রওনা হয়, হুজুর কোনো তলোয়ার নিয়ে রওনা হয় নাই, যুদ্ধের জন্য সৈন্য নিয়ে রওনা হয় নাই। হুজুর একটা আসা, লাঠি, একটা তসবিহ আর পায়ে পরা খরম, এই তিনটাই ছিল ওনার সম্বল। এইটা নিয়ে উনি হিন্দুস্তানের জমিনের জন্য রওনা হয়। বেশি দেরি হয়ে যাচ্ছে না তো? আর কতক্ষণ কন্টিনিউ করতে পারবো? আচ্ছা, 5-7 মিনিট। আচ্ছা, আমি ইনশাআল্লাহ এর মধ্যে বুঝাই ফেলবো। তো গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানের জমিনে আসেন, সর্বপ্রথম উনি দাতাগঞ্জ বাক্সের মাজারে, উনি লাহোরে উনার খানেকা আছে, আল্লাহ ওয়ালাদের যেখানে বসে ওই জায়গায় তাদের খানেকা হয়। আমরা একটা জিনিস বুঝি যে যাবো একটা জায়গায় 4 দেয়ালের একটা ইমারত বানাবো, ওইটা আমাদের খানেকা। আল্লাহ ওয়ালারা যেই জায়গায় বসেন ওইটাই তাদের খানেকা। হুজুর গরিবে নওয়াজ যখন বাগদাদ থেকে পরবর্তীতে রওনা দেন এবং হিন্দুস্তানের জমিনে আসার আগে উনি পাকিস্তানের লাহোরে দাতাগঞ্জ বাক্স লাহোরের দরবারে 40 দিন মোরাকাবা করে। কতদিন? ওইখানে আসলে উনি মোরাকাবা আমাদের দেখানোর জন্য, তার হাকিকাত উনি ওখানে মোরাকাবায় বসে নাই। হুজুর দাতাগঞ্জ বাক্সের সাথে পরামর্শ করতেছিলেন কিভাবে আমি হিন্দুস্তানের এই কাফেরদের ভিতরে আমার নানা রসুলুল্লাহ ধর্মের প্রেম প্রবেশ করাবো, এদের ভিতরে কিভাবে করে আমি মদিনার সুবাস ঢুকাবো। ইয়া দাতাগঞ্জ বাক্স, আপনি আমাকে সেই পরামর্শ দেন। কারণ খাজা গরিবে নওয়াজের উদ্দেশ্য ছিল একটা, উনি হিন্দুস্তানের জমিনে যুদ্ধ করার জন্য আসতে চায় নাই, উনি হিন্দুস্তানের মানুষের অন্তর জয় করার জন্য আসছেন। এবং গরিবে নওয়াজ তলোয়ার দিয়ে ধর্ম প্রচার করে নাই, গরিবে নওয়াজ ভালোবাসা দিয়ে মানুষের অন্তর জয় করছেন। হিন্দুস্তানের জমির বাদশাহ যে উনাকে বলা হয়, রাজায় হিন্দুস্তান, তলোয়ারবাজির কারণে না, উনার মুহাব্বত দিয়ে উনি হিন্দুস্তানের বাদশাহ হয়েছেন। এবং হুজুর গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসেন, এর আগে দাতাগঞ্জ বাক্স লাহোরের দরবারে 40 দিন মোরাকাবা করেন, হুজুরের ফয়েজ নেয়। ওইখানে বসে সে এই হিন্দুস্তানের মানচিত্র আঁকে, হিন্দুস্তানের মানচিত্র আঁকে। 40 দিন পরে এই মাজারওয়ালা পীর, যাকে আমরা বলি মুঈনুদ্দিন হাসান আজমেরি, এই মাজারওয়ালা পীর দেখেন 800 বছর, 850 বছর, 900 বছর আগের কথা বলতেছি,
ইসলামের একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আমি সব জায়গায় বলি, এক কথার মধ্যে আরেকটা কথা চলে আসতেছে। যত নতুন নতুন টেকনোলজি আসবে, নতুন ফোন আসবে, ব্যবহার করবেন। নতুন যে কোনো ডিভাইস আসবে, বিজ্ঞানের যত নতুন আবিষ্কার আছে সব ব্যবহার করেন, কোনো আপত্তি নাই। কেন নিজেকে আপগ্রেড আধুনিক রাখেন, কোনো আপত্তি নাই। কিন্তু দিনের কথা যখন চলে আসবে তখন নিজের আধুনিক করতে যায় না, পথভ্রষ্ট হয়ে যাবেন। যখন দিনের জ্ঞান নিতে হবে, দিনের আদর্শ নিতে হবে, তখন এই 2026 সালের দিন যদি শিখেন পথভ্রষ্ট হয়ে যাবেন। 1924 সালের পরের দিন যদি নেন পথভ্রষ্ট হয়ে যাবেন। দিনের জ্ঞান যদি নিতে হয় সেই 1500 বছর আগে মদিনাওয়ালার দিনের জ্ঞান নিতে হবে। নতুন জ্ঞান নেওয়া যাবে না। নতুন বিজ্ঞানের সকল আবিষ্কার ব্যবহার করেন, যত নিজেকে আপগ্রেড রাখা যায় সকলভাবে নিজেকে আপগ্রেড রাখেন। কিন্তু ধর্মের ক্ষেত্রে যত ব্যাকডেটেড হবেন অত বেশি রাহে হিদায়াতের উপরে থাকবেন। দিন আমরা নতুন 100 বছরের দিন নিব না, দিনের শিক্ষা নিব তো 1500 বছরের পুরানো দিনের শিক্ষা নিব। কত বছর? 1500 বছর পুরানো। নতুন দিন নিব না পুরানো দিন নিব? ঘুমায় গেছেন আপনারা? গরিবে নওয়াজের আলোচনা চলতেছে। আমরা গরিব নাকি বড় লোক? গরিব নাকি বড় লোক? কারণ দেখেন, সৌভাগ্যবান গরিবদের গরিবে নওয়াজ কেন বলা হয় জানেন? যে এক বেলা ভাত পায় আরেক বেলা ভাত পায় না, তারে ভাত দেওয়া গরিবে নওয়াজের কাজ না। কেবল এইটা ওনার কাজ। কেবল ওই তার দরবারে লঙ্গরে এক বেলা ভাত জুটে এই নওয়াজি করা, এই তাবাররুখ দেওয়া কেবল গরিবে নওয়াজের কাজ না। গরিবে নওয়াজকে গরিবে নওয়াজ এই জন্য বলা হয়, চিন্তাগ্রস্ত মানুষের আশ্রয় স্থান হচ্ছে আজমের। চিন্তাযুক্ত মানুষের, চিন্তায় জর্জরিত, দুশ্চিন্তায় জর্জরিত মানুষের আশ্রয় স্থান হতেছে গরিবে নওয়াজ। সে দুনিয়াবি অনেক সম্পদের আমির হতে পারে, কিন্তু সে চিন্তায় জর্জরিত, দুঃখে অন্তর ভারাক্রান্ত, নাফসানিয়াতের মধ্যে একেবারে নিজেকে জড়ায় রাখছে, সে গরিব। কারণ তার অনেক সম্পদ থাকতে পারে কিন্তু অশান্তিতে আছে। সে অনেক ধরনের মাল দৌলতে একাকার হইতে পারে কিন্তু সে দুনিয়ার ঝামেলায় জর্জরিত, সে হইতেছে গরিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ঈমান পরীক্ষা করার জন্য কেউ আমরা কোনো না কোনো ঝামেলায় তো আসি, কোনো না কোনো পেরেশানিতে তো আসি। এই দেখেন, নিঃসন্দেহে আমরা গরিব, আর আমাদের গরিবের জন্য গরিবে নওয়াজ আছে। দেখেন একটা জিনিস, আমরা কিভাবে ভাগ্যবান। আমরা গরিবে নওয়াজকে পাইছি। কিন্তু যারা নিজেদেরকে আমির দাবি করে, আছে না, আমাদের অমুক জামাতের আমির, অমুক আমির, যার না আছে দুঃখ, না আছে কষ্ট, এমন আছে নাকি মানুষ? এদের দুঃখ কষ্ট বলারও জায়গা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা গরিব, আমাদের গরিবে নওয়াজ আছে। আমির নওয়াজ কিন্তু সৃষ্টি জগতে নাই। কোনো ওয়ালি আছে যারা আমির নওয়াজ বলা হয়? কিন্তু গরিবদের জন্য গরিবে নওয়াজ আছে। তো এই গরিবে নওয়াজ যখন দাতা গঞ্জে বখশের দরবারের মধ্যে চিল্লা করে, দরবারওয়ালা পীর, ইসলাম নিব 1500 বছর পুরানো, ওই 1500 বছর পুরানো মদিনার ইসলাম শিখায়। গরিবে নওয়াজকে কুতুবুল মাশায়েখ বানাইছেন যে নবী, ওই নবীর দিনকে নিয়ে গরিবে নওয়াজ যখন আসে হিন্দুস্তানে, উনি পাকিস্তানের দাতা গঞ্জে বখশের মাজারে উনি 40 দিন মোরাকাবা করে। মোরাকাবা করার পর হুজুর দাতা গঞ্জে বখশের ফিউজিয়াত যখন নেয়, ওইখানে এখনো একটা কালাম লেখা আছে, গঞ্জে বখশ ফैज़ आलम मजहरे नूर खुदा ना कसारा पीर कामिल कामिलाना रहनुमा। হুজুর গরিবে নওয়াজ যখন দাতা সাহেবের লাহোরে মাজার শরীফের মধ্যে চিল্লা করেন, গঞ্জে বখশ ফैज़ आलम मजहरे नूर खुदा, এ দাতা গঞ্জে বখশ আলী হাজবেরি, আপনি হইতেছেন আল্লাহ পাকের নূরের ভান্ডার, না কাসারা পীর কামিল কামিলানা रहनुमा। এই সৃষ্টি জগতের মধ্যে, এই সাবকন্টিনেন্টের মধ্যে যত পীর মাশায়েখ আছেন সকলের রাহনুমাই করে দাতা গঞ্জে বখশ আলী হাজবেরি। তো ওইখান থেকে উনি ফিউজিয়াত নিয়ে দিল্লির দিকে আগমন করে। কেবল হাতের মধ্যে একটা লাঠি, তসবি আর পায়ের মধ্যে খড়ম, আর কিছুই নাই। দেখেন, পোশাক আলাদা, খাওয়া দাওয়া আলাদা, ভাষা আলাদা। কারণ এই ইরানের ভাষা আর হিন্দুস্তানের ভাষা এক, খাওয়া দাওয়া এক, সংস্কৃতি এক, কালচার এক। একটা অন্য কালচারের মানুষ, অন্য লেবাসের মানুষ, অন্য ভাষার মানুষ, না আছে কোনো কিছুর এখানে। কার কাছে যাব, কোথায় থাকবো, না থাকবো, কে দেখবে না দেখবে। হুজুর হযরতে শাহজালাল ইয়ামিনী যখন বাংলার জমিনে আসেন, তবু তো এখান থেকে একটা খত ওনারে পাঠানো হয়েছিল, এখান থেকে একটা চিঠি পাঠানো হয়েছিল নাকি? কিন্তু গরিবে নওয়াজের এমন কোনো কিছু না, না পাতা আছে না কিছু আছে, কই যায় থামবো। আস্তে আস্তে যখন
গঞ্জে বক্সের থেকে রওনা দিলেন দিল্লির দিকে আসলেন। দিল্লির দিকে সে পাকিস্তান থেকে মানে লাহোর থেকে দিল্লি আসতে আসতে উনার হাতের মধ্যে 70,000 মানুষ ধর্ম কবুল করে। এবং গরিবে নওয়াজ যখন দিল্লি থেকে আজমেরে রওনা করে, হুজুরের নুরানি চেহারা দেখে, দাওয়াতি কাজ কি ধরো শুরুই করে নাই, উনার নুরানি চেহারা দেখে 10,000 মূর্তি পূজারী ধর্ম কবুল করে, তার নানার কলেমা পড়ে নেয়। হুজুর গরিবে, আমি সংখ্যা এখনই শেষ করে ফেলবো। হুজুর গরিবে নওয়াজ যখন আজমের যায়, সর্বপ্রথম উনার তাবু উনি গাড়ে হইতেছে গিয়া পৃথ্বীরাজ চৌহানের উট যেখানে চড়ানো হয় ওই জায়গার মধ্যে, পৃথ্বীরাজের উট যেখানে চড়ানো হয় ওই জায়গার মধ্যে হুজুর তার খেমা, তার তাবু গাড়ে। তাবু গাড়ার পরে রাজা বাদশাহ পৃথ্বীরাজ চৌহানের উট ওখানে চড়াইব। তো ওই সুফি দরবেশদের যেই দল ছিল গরিবে নওয়াজের, তাদেরকে বলতেছেন যে আপনাদের তো এখানে লাগে না, হয়তোবা অন্য কোনো জায়গা থেকে আসছেন, বিদেশি মেহমান, আপনারা এখানে বসেন না, এখানে আমাদের বাদশার, এখানে আমাদের রাজার উটকে বসানো হয়। তখন হুজুর গরিবে নওয়াজ, ঠিক আছে, আল্লাহর বান্দাকে সরায় তুমি তোমার রাজার উটরে বসাইতে চাও, বসাও এই উটরে। তারিখ বলতেছে, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছি এগুলো কিছু কিতাবের বেসিসে আমি কথা বলতেছি, যেমন আখবারুল আখিয়ার, এরপরে হচ্ছে গিয়ে দালিলুল আরিফিন, এই সমস্ত কিতাবের থেকে এই কথাগুলোকে একত্রে করে আপনাদেরকে গুছায় বলতেছি, এটা আমার বানোয়াট কথা বলতেছি না। হুজুর গরিবে নওয়াজ তখন বললেন, আল্লাহর বান্দাকে সরায় তুমি তোমার রাজার উটরে বসাইতে চাও, তো তোমার রাজার উট বসে থাকুক। হুজুর গরিবে নওয়াজ পৃথ্বীরাজ চৌহানের উটকে ইশারা দিল, আসো বসো। তো ওই রাখাল অবাক হয়ে গেল যে একজন ভৈরুপিয়া, যে এই এলাকারও না, যার ভাষাও আমাদের সাথে মিল নাই, লেবাসও মিল নাই, কখনো আজমিরের জমিনেও দেখি নাই, সে উটের হুকুম করলো, উট তার কথা শোনার সঙ্গে সঙ্গে চলে আসলো এবং সে ওই জায়গা থেকে সরে গেল, উটরে নির্দেশ দিল যে তুমি বসো, ওই উট ওইখানে বসে গেল। ওই লোকের কাছে ব্যাপারটা স্বাভাবিক লাগে নাই। সন্ধ্যা যখন গড়ায় আসলো, তখন ওই লোক উটগুলারে প্রতিদিনের মতো উঠাইতেছে, দেখে সব উট তো উঠে গেছে, কিন্তু যেটারে পরিচয় করা দিয়েছে যে রাজার উট এই জায়গায় বসে, তুমি উঠো, ওই উট আর উঠে না। ওই উটরে যতই গুতায় ওই উট আর উঠে না। তখন ওই রাখাল রাজার দরবারে গেল পৃথ্বীরাজ চৌহানের এখানে এবং বলল যে হুজুর, প্রত্যেক দিন তো উটকে আমি চড়াই, প্রত্যেক দিন উটদেরকে খাওয়াই, যেখানে বিশ্রাম নেয় ওইখানে বিশ্রাম নেওয়াই, কিন্তু আজকে তো উট উঠতেছে না, আজকে উট উঠতেছে না। বলে প্রতিদিন তুমি এটারে চড়াও তোমার কথা শুনে, কিন্তু আজকে কেন উট তোমার কথা শুনতেছে না, আজকে কি তুমি বসাও নাই? তখন ওর মাথায় চলে আসলো যে না, প্রত্যেক দিন তো আমি বসাই, আজকে তো মুসলমানদের ওই দরবেশ বসাইছে, তো হুজুর আজকে আমি বসাই নাই, এক দরবেশ আপনার উটের জায়গায় বসেছিল, ওই দরবেশটা আমি উঠাই দিছি। তখন ওই দরবেশ বলল যে ঠিক আছে, তোমার উট এখানেই বসে থাকুক। তো সে এই উটের হুকুম দিছে এবং উট এখানেই বসে আছে, তার হুকুমের পর থেকে উট এখান থেকে নড়েও না চড়েও না, এখন কেউ এখান থেকে উটরে উঠাইতেও পারতেছে না। দেখেন এখান থেকে কি শিক্ষণীয় আছে। আমরা অনেকে চিন্তা করি না যে আমাদের বর্তমান অবস্থা কোন দিকে যাবে না যাবে, কি হয় আমাদের অবস্থা। আমরা যারা আহলে তরিকাত আছি, গরিবে নওয়াজ আছি, গরিবে নওয়াজের ভক্ত যারা আমরা আছি, আমাদের কোনো চিন্তা নাই। কেন একটা জানোয়ার, একটা প্রাণী, উট, যারে গরিবে নওয়াজ বসাই দিছে, পৃথ্বীরাজ চৌহানের মতো রাজা বাদশাহ তারা উঠাইতে পারে নাই। আর আমরা তো গরিবে নওয়াজের গুলাম, আমরা যেখানে বসে আছি এইখান থেকে আমাদেরকে কেমনি উঠাবে? গরিবে নওয়াজের কথায় উটকে রাজা উঠাইতে পারে নাই, আর আমরা তো ওই গরিবে নওয়াজের গুলাম, ওই গরিবে নওয়াজের মুরিদ, যে কেউ চাইলে আমাদেরকে উঠাইতে পারবে না। কারণ গরিবে নওয়াজ আমাদেরকে এখানে বসাইছেন, আমাদেরকে এইখানে আমাদের পিলার মজবুত করে দিছেনই গরিবে নওয়াজ। তো ওই উন্নুসা চুন্নুসা মুন্নুসার কথাতে গরিবে নওয়াজের মার্কাজগুলোর কিছুই হবে না ইনশাআল্লাহ।